মাজারে হামলা হচ্ছে। মাজারে কেন হামলা হবে? কিন্তু যেদিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঘরের মধ্যে দাফন করা হয়, তখন থেকেই সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা মোতাবেক সে মাজার করাটা কিন্তু ইসলামের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। একদম রিসেন্টলি আমরা এই গত এক সপ্তাহ 10 দিন বা 15 দিন ধরে আমরা কি দেখছি? আমরা শুনছি মাজারে হামলা হচ্ছে। আমরা শুনছি মাজারে হামলা হচ্ছে। মাজারে কেন হামলা হবে? মাজার কি? মাজার হচ্ছে যেখানে জিয়ারত করা হয়, সেটি মাজার। ঘন ঘন জিয়ারত যেখানে যে কবরগাহে বা পবিত্র কবরে, আউলিয়া কেরামের কবরে করা হয়, সেটাকে মাজার বলে। এবং আমরা বুঝি যে একটা সৌধ থাকবে। এই সৌধ করা, আম্বিয়া কেরাম দাফন করা ছিল, নিজেদের হুজরার মধ্যে দাফন করার যে রীতি ছিল সেটি ছিল খাস। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের হুজরার মধ্যে, ঘরের মধ্যে, ছাদওয়ালা একটি ঘরের মধ্যে ওনাকে দাফন করা হয়। কিন্তু যেদিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই ঘরের মধ্যে দাফন করা হয়, তখন থেকেই সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা মোতাবেক সে মাজার করাটা কিন্তু ইসলামের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। এই ঐতিহ্যের অনুসরণ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু সেখানে দাফন করা হয়েছে, সেই ঘরের ভেতরে, সৌধের ভেতরে। এখন কেউ যদি মাজার ভাঙতে চায়, নাউজুবিল্লাহ, তাকে প্রথমে মদিনার সবুজ গম্বুজকে ভাঙতে হবে। তার সেটি ভাঙার দাবি তাকে তুলতে হবে, নয়তো সে কোনো মাজারে আক্রমণ করার কথা চিন্তাও করতে পারে না। হ্যাঁ, হতে পারে সবার হয়তো কোনো মাজার, হয়তো বানোয়াট মাজার হতে পারে, কোনো মাজার নামদারি মাজার, সেটি মাজার না। আমরা তখন সেটাকে মাজার বলবো না। কোনো মাজারে হয়তো সেখানে যারা ব্যবস্থাপনায় আছেন, সেই ব্যবস্থাপনাকারীদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা তো তাদের ভুল ত্রুটিকে সংশোধন করব। আমরা তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। এখন আমরা যখন ভাঙতে যাই, তখন আমরা আসলে কি আমরা সেখানে অপরাধ আছে কি নাই সেটা আমরা দেখি না। আমরা বোস্ট করি, আমরা অহংকার করি যে মাজার ভাঙতে হবে। ঘোষণা দেওয়া হচ্ছে যে মাজার ভাঙবে, মাজার অন্যায়ের। এখন ক্রোধটা কি আসলে মাজারে ঘটে যাওয়া কোনো অন্যায়, নাকি সে মাজারের প্রতি ক্রোধ? এটি আমাদেরকে বুঝতে হবে। আমরা মনে করি না যে সবাই এই কথাটি বলছে। কারা বলছে, কোন জায়গা থেকে আসতে পারে, সেটা আমরা কিছু ধারণা থাকলেও আমরা মনে করি না যে সবাই এইভাবে বলছে, এতটা উগ্র আমরা মনে করি। কিন্তু যারা এই উগ্রপন্থার মধ্যে আছেন, আমরা মনে করি তারা যেই বলয়ের মধ্যে আছেন, সেই বলয়ের উচিত হবে সরব হওয়া এই ধরনের স্বেচ্ছাচারী ইসলাম বিরোধী কাজের। কারণ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা এটি কোনো এটার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে। কোথাও যদি কোনো, আমি সেখানে হস্তান্তর করব, সোপর্দ করব, কিন্তু আমি তো আইন নিজের হাতে তুলে নিতে পারি না। মাজারগুলো একজন আল্লাহর ওলি দাওয়াত দিয়েছেন মানুষকে ইসলামের পথে, সত্যের পথে, আলোর পথে। অসংখ্য মানুষকে আলোকিত করেছেন। সেখানে তাকে ঘিরে অসংখ্য মানুষ আসা যাওয়া করেছে, শিক্ষা দীক্ষা নিয়েছে। সেখানে লঙ্গরখানা হয়েছে, মানুষ নানান ধরনের মাদ্রাসা হয়েছে, স্কুল হয়েছে, নানান ধরনের কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, মানুষের একটি সংগঠনের মতো গড়ে উঠেছে। ওনার যে মুরিদেরা আছেন, তাদের একটি সংগঠন মতো তৈরি হয়েছে, তারা সেখানে আসা যাওয়া করেছে। ওনার ইন্তেকালের পরও উনি দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার মাজার হয়েছে, কিন্তু সেই মাজারকে কেন্দ্র করে সেই প্রতিষ্ঠানগুলো রয়ে গেছে। সেই প্রতিষ্ঠানগুলোর জন্য নানান ধরনের ইন্তজাম, নানান ধরনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি, নানান ধরনের কিছু সেখানে থাকবেই, সেখানে মানুষের আনাগোনা থাকবেই, এবং সেটার জন্য নানান ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে। কাজেই
এই 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 বিষয়টাকে এখন সমস্যা হয়ে গেছে। অপরাধ সব জায়গায় আছে, অপরাধ সব জায়গায় অপরাধী আছে। আমরা অনেক প্রতিষ্ঠানের নাম বলতে পারি যেখানে বড় বড় অপরাধীদেরকে আমরা দেখেছি, এবং তারা সেই প্রতিষ্ঠানগুলো যে যারা সুদ খায় কিংবা ঘুষ খায়, অর্থাৎ দুর্নীতিবাজ, মানুষের অর্থ করে দিয়ে যে সেই প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠেনি, সেটি আমার মনে হয় কেউ কোরআন শরীফে হাত দিয়ে সেটি বলতে পারবে না। কিংবা এমন বড় বড় অপরাধের আমরা ইয়াও দেখেছি, সমাজে অহরহ দেখেছি বছরের পর বছর, যেগুলো মানে অকল্পনীয়, যে শিশুদের উপর অত্যাচারের যে, কিন্তু আমরা তো সেগুলো হচ্ছে ব্যক্তির অপরাধ মনে করি, সেগুলো তো আমরা প্রতিষ্ঠানের অপরাধ মনে করি না, ডেমোনাইজেশন আমরা করি না। কিন্তু মাজারে তো সব ফেরেশতারা থাকে না, সেখানেও ভুল ত্রুটি থাকতে পারে, অপরাধী থাকতে পারে, অপরাধ থাকতে পারে, কিন্তু তার জন্য পুরো মাজারের যে ইসলামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে আমি বিলীন করে দেওয়ার জন্য তৈরি হয়ে যাব, এই ধরনের একটি চেতনাকে আমরা ইয়াজিদিয়তের সেই চেতনার একটি অনুরণন, একটি ধারাবাহিকতা বলে মনে করি। তো এই জন্যে গায়ের জোরে ভেঙ্গে চুরে সবকিছু যেভাবে একটা করার একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি তারা যে বলয়ের মানুষ, আমরা জানি না তারা কোন বলয়ের মানুষ, জানতে চাইও না, কিন্তু আমরা যে বলয়েরই হোক না কেন, আমরা আশা করব সেই বলয়ের যারা মুরব্বীগণ আছেন তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, তারা যাতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন, যাতে সামাজিক নানান একটি আমাদের সমাজ এমনিতে অস্থির এবং আরো অধিক অস্থিরতা থেকে যাতে সমাজকে তারা বিরত রাখেন, এবং ন্যায় বিচারের প্রতি তারা যাতে শ্রদ্ধা পোষণ করেন।